আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। দেখুন এই মুহূর্তে আমাদের একটি কম্পিউটার স্ক্রিনে লাস্ট 28 দিনে আমাদের চ্যানেলে টোটাল ভিউজ রয়েছে 1 মিলিয়ন প্লাস এবং ওয়াচ টাইম রয়েছে 51,000 ঘন্টারও বেশি এবং সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়েছে 24,600 প্লাস। অর্থাৎ এই যে অ্যানালিটিক্সে যা দেখতে পারতেছেন এইগুলো কিন্তু আমরা লাস্ট 28 দিনে অর্জন করেছি আমাদের আরও একটি ইউটিউব চ্যানেলে। সো এখন আমি আপনাদেরকে একটা জিনিস জানাবো যে তিনটি কাজ করলেই তিনটি কাজ বেশি বেশি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনাদের চ্যানেলের ভিডিওগুলো দ্রুত র্যাঙ্কে চলে যাবে, দ্রুত ভাইরাল হয়ে যাবে। সো কম সময়ের মধ্যে বুঝিয়ে দিব ওই তিনটা কাজ আসলে কি। সো সর্বপ্রথম আমাদের চ্যানেলের এই যে উপর থেকে দেখুন কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে, আমরা জাস্ট এখান থেকে প্রথমে কন্টেন্টের উপর একটা ক্লিক করে দিব। সো কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু মনোযোগ দিয়ে দেখবেন আমাদের চ্যানেলের টোটাল ভিউজ আমরা পেয়েছিলাম হচ্ছে 1 মিলিয়ন, ঠিক আছে, এবং ইমপ্রেশন গেছে হচ্ছে টোটাল 8.6 মিলিয়ন এবং এখান থেকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পারতেছেন 8.8% এবং অ্যাভারেজ ডিউরেশন দেখতে পারতেছেন 3 মিনিট 2 সেকেন্ড। তবে এইখানে প্রথমে আমরা একটা জিনিস আগে আপনাদেরকে দেখাই, তাহলে অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন যে ইউটিউব অ্যালগোরিদম কিভাবে বা কেমন করে কাজ করতেছে। এইটা আসলে আমাদের মেন ফোকাস করতে হবে, ঠিক আছে। আমরা তো সারা জীবন ইউটিউবে কাজ করতেছি এবং করব, এটা তো আমাদের একটা প্ল্যান আছে, তাই না? কিন্তু আমাদের এই প্ল্যানটা শুধু থাকলে চলবে না, এর পাশাপাশি আমাদের আরও বিষয়গুলো ক্লিয়ার সম্পর্কে ধারণা থাকতে হবে, দেন তারপর আমাদের কাজ করতে হবে। বা একটা জিনিস কি জানেন, আপনি যে কাজই করতে যাবেন না কেন সেই কাজ সম্পর্কে আপনার যদি বেসিক ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাডভান্স পর্যন্ত যেতে পারবেন না। তাই আগে আপনাকে বেসিক ধারণাটা বুঝতে হবে। ইমপ্রেশন বলতে কি বোঝাচ্ছে? এতজন মানুষের কাছে আপনার চ্যানেলের 28 দিনে সমস্ত ভিডিওগুলো পৌঁছাইছে ইউটিউব অ্যালগোরিদম এবং সেইখান থেকে আপনার ভিডিওতে ক্লিক করে ভিউজ দিয়েছে 1 মিলিয়ন। এইবার আপনার একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমার ভিডিওর তো ইমপ্রেশন এইরকম 8 মিলিয়ন বা 10 মিলিয়ন তো যায় না, 1 মিলিয়নও তো যায় না, তো ভাই তাহলে আমি কেন বেশি ভিউজ পাবো? এটা কিন্তু আপনাদের মেন কথা, তাই না? আচ্ছা, এইখানে একটা জিনিস আগে আপনাদেরকে বলি, এখানে একটু ক্লিয়ার করে আপনারা তাকান যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট? 8.8%। এখান থেকে অ্যাভারেজ ডিউরেশন দেখেন 3 মিনিট 2 সেকেন্ড। একটা জিনিস আপনারা বুঝতে পারছেন ক্লিয়ারলি যে আমার চ্যানেলের ভিডিওগুলোতে কিন্তু ওয়াচ টাইম কম, মানে আমি ওয়াচ টাইম গেইন করতে কম, মানে সক্ষম কম হচ্ছি, মানে সক্ষম হচ্ছি না বললেই চলে, যা হচ্ছি তা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আপনারা দেখলে বুঝতে পারতেছেন। 8.8% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট লাস্ট 28 দিনে, ঠিক আছে। একবার বিষয়টা ভেবে দেখেন, এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 8.8%-এর জায়গায় 19% প্লাস হতো, 8, 8, 16, 17, 18% যদি ইমপ্রেশন এখানে ক্লিক থ্রু রেট থাকতো তাহলে আমাদের চ্যানেলে ভিউজ কিন্তু আমরা পেতাম কত? 2 মিলিয়ন কিন্তু ভিউজ পেতাম। এবং আমরা যদি এখান থেকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 30% রাখতাম তাহলে কিন্তু অনায়াসে আমাদের 3 মিলিয়নের উপরে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আসতো এবং ইমপ্রেশন কিন্তু আরও বেশি যাইতো। মানে ইমপ্রেশন তো যাইতোই, কিন্তু এই 8.6 মিলিয়ন থেকে আমরা যে ভিউজটা গেইন করতে পারি যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমাদের থাকতে হচ্ছে কত? 17%, তাহলে আমরা এখান থেকে অনায়াসে কিন্তু ভিউজ পেতাম হচ্ছে 2 মিলিয়ন। কিন্তু দেখেন আমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু কম। এখানে তাকান আপনারা, ভিউসের মিটারগুলো কিন্তু উপরে আছে, দেখুন গ্রিন সিগন্যাল উপরে, ইমপ্রেশনের গ্রিন সিগন্যাল উপরে, কিন্তু এখান থেকে দেখুন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 8.8%, মানে এটা খুবই লো এবং ওয়াচ টাইমটাও দেখুন খুবই লো। তাহলে এই সময় আমাদের কি করতে হবে? সো এখন আমি আপনাদেরকে নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, দেখুন এটা কিন্তু হচ্ছে আমার একটা বড় ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো এখন এই চ্যানেলের উপর ভিত্তি করে আপনাদের জাস্ট দুইটা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ বাড়াতে চান তাহলে আপনাকে তিনটা কাজ সব থেকে বেশি করতে হবে। সো কি কোন তিনটা আপনারা কাজ করবেন, A to Z দেখবেন, বুঝবেন, তাহলে শিখতে পারবেন সারা জীবন, ঠিক আছে। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ভিডিওর জন্য সুন্দর করে একটা থাম্বনেল তৈরি করতে হবে। ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন। এখন দেখুন আমরা যদি এখান থেকে সার্চ করি হাউ টু ক্রিয়েট থাম্বনেলস অন ইউটিউব, সো আপনার এখানে প্রফেশনাল থাম্বনেল এইগুলো লিখে সার্চ করবেন। সার্চ করলে অনেক ভিডিও পাবেন, আপনি বাইরের দেশের বাংলা এবং অন্যান্য ভাষায় আপনারা ভিডিওগুলো পাবেন। সো এইগুলো একটু বেশি করে দেখবেন, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আছে, এইগুলো একটু কষ্ট করে দেখবেন। 3-4 দিন যদি এইগুলোর পিছনে সময় দেন, দেখুন এই যে তারা ভিডিও তৈরি করেছে, অনেক সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করা, সো এইগুলো দেখবেন, শিখবেন এবং প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করবেন। আপনার কাজ হচ্ছে 1 নাম্বার হচ্ছে থাম্বনেল তৈরি করা, গেল বিষয়টা। থাম্বনেল যখন তৈরি করবেন তখন কি হবে, এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের বিষয়টা কাজ করবে, থাম্বনেলের উপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের বিষয়টা কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি মনে করেন সুন্দর একটা ভিডিও তৈরি করেছেন, ভিডিওতে ওয়াচ টাইমটা আমার মতো কম আসছে। যদি ওয়াচ টাইমটা কম আসে, আপনার যদি ছোট চ্যানেল হয়ে থাকে, তাহলে ভাই ওই ভিডিও কিন্তু ভাইরাল হওয়া পসিবল না। হলেও হতে পারে হঠাৎ করে, তা না হলে হবেই না। মনে করেন 99% হবে না আপনার ভিডিও ভাইরাল। সো তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, ওয়াচ টাইমটা বেশি বাড়াইতে হবে। এখন মনে করেন আপনি 10 মিনিটের একটা ভিডিও তৈরি করেছেন, যে ভিডিওগুলোর মেন ইম্পর্টেন্ট অংশ হচ্ছে 3 মিনিট 4 মিনিট, মানে 3-4 মিনিট দেখলে চলে, কিন্তু ওই ভিডিওটা যদি আপনি কষ্ট করে আরো 6 মিনিট এখানে বরাদ্দ করে টোটাল 10 মিনিট করে ফেলেন, সো তাহলে কিন্তু অনেক মানুষ কি করবে, ভিডিওটা টেনে টেনে দেখবে এবং টেনে টেনে যখন দেখবে তখন কিন্তু আপনার ওয়াচ টাইমটা কমে যাবে।
অ্যাভারেজ ডিউরেশনটা কমে যাবে। আর এইভাবে কিন্তু আপনার ভিডিওটাকে একদম ডিটেক্ট করা হবে, পরবর্তীতে কিন্তু ডাউন হয়ে যাবে, ভিউজ আর বেশি আসবে না। সো তাই আপনাকে অবশ্যই মূল আকর্ষণীয় ক্লিপ পর্যন্ত ভিডিওগুলো রাখতে হবে, যেন এইটুক দেখলেই মানুষ অন্তত সন্তুষ্ট থাকে। তাই অতিরিক্ত বড় ভিডিও বানিয়ে ওয়াচ টাইমের আশা না করে ছোট ভিডিও তৈরি করুন, সুন্দর করে তৈরি করতে পারবেন, প্লাস ওই ভিডিও থেকে ভালো একটা ওয়াচ টাইম পাবেন। এবং ওই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়, আপনি মনে করেন একদিনেই ভালো একটা ভিউজ পেয়ে যাবেন, যেমন তেমন সাবস্ক্রাইবার পেয়ে যাবেন, তেমন ওয়াচ টাইম পেয়ে যাবেন। সো এই হচ্ছে বিষয়। কিন্তু ইমপ্রেশন 8.6 মিলিয়ন কখন যাবে আপনার? আমার যেমন গেছে, আপনাকেও যদি ইমপ্রেশন বেশি আনতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা করতে হবে, ওয়াচ টাইমটা ধরে রাখতে হবে। আমার ওয়াচ টাইমটা কিন্তু একটা স্টেবল আছে চ্যানেল অনুযায়ী, ইমপ্রেশন ক্লিক থ্রেটটাও কিন্তু একটা স্টেবল আছে চ্যানেল অনুযায়ী। আপনাকে স্টেবল পর্যন্ত ইমপ্রেশন ক্লিক থ্রেটটা আনতে হবে। এখন ছোট চ্যানেল, তাই আপনাকে অবশ্যই চারিদিকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। যখন আপনি ভিডিও থেকে ভালো ওয়াচ টাইম গেইন করবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার কি হবে, এই যে ইমপ্রেশনটা আরও অটোমেটিক্যালি বাড়িয়ে দেওয়া হবে। আর ইমপ্রেশনটা যখন অটোমেটিক্যালি বাড়িয়ে যাবে, তখন কিন্তু আপনার ভিডিওতে আরও ভিউজ বেশি আসবে। আর তার জন্য কিন্তু ওয়াচ টাইমটা মাস্ট বি লাগবে, এবং থাম্বনেলটা কিন্তু চমৎকার লাগবে। তার মানে প্রথমে আপনার কাজ হচ্ছে ভিডিওটা আকর্ষণীয় করে তৈরি করা, ইম্পর্টেন্ট অংশগুলো দিয়ে তৈরি করা, যাতে ওয়াচ টাইমটা বেশি পাওয়া যায়। তারপরে থাম্বনেল ভালো করা, যাতে ইমপ্রেশন ক্লিক থ্রেটটা সব থেকে বেশি পড়ে। এবং একটা জিনিস আপনারা চেষ্টা করবেন, যখন দেখবেন যে ইমপ্রেশন অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে, ভিউজ অতিরিক্ত পরিমাণে বেশি আসতেছে, তখন আপনি নতুন যে ভিডিওগুলো আপলোড করবেন, এই ভিডিওগুলোও সুন্দর করে তৈরি করার চেষ্টা করবেন, এবং একটা টাইম মাফিক অনুসারে ভিডিও আপলোড করবেন। সো আপনি যদি এই তিনটা কাজ মেইনটেইন ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে আপনিও সাকসেসফুল হবেন। এটা 100% নয় ভাই, 1,00,00,000% গ্যারান্টি। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার চ্যানেলের অ্যানালিটিক্স আপনাদেরকে দেখাচ্ছি। 8.8% ইমপ্রেশন ক্লিক থ্রেট করলে কিন্তু ওই রকম একটা চ্যানেলে ভিউজ আসবে না। তারপরেও যে আসছে, এটাতে আলহামদুলিল্লাহ বলতে হবে। দেখুন আমার চ্যানেলে কিন্তু পার মান্থ, এই যে দেখুন এখানে কিন্তু লেখা আছে 417.2K। তার মানে গতবারও কিন্তু আমি ভিউজ পেয়েছিলাম হচ্ছে আপনার পাই কত 6 লাখ প্লাস ভিউজ পেয়েছিলাম, না 6 লাখ না 5 লাখ প্লাস ভিউজ পেয়েছিলাম। 5 লাখ আপনার কত, ওইখান থেকে যদি 17,000 মাইনাস করে দেন, তাহলে দেখতে পারবেন যে আপনার 10 প্লাস 7, তাহলে এখন দেখুন ওখান থেকে 83,000-83,000-এর মতো ভিউজ পেয়েছিলাম। 5,83,000 ভিউজ পেয়েছিলাম গতবার। তাহলে এইবার কিন্তু 1 মিলিয়ন। এবং ইমপ্রেশন ক্লিক থ্রেট কিন্তু লাস্ট 28 দিনের তুলনায় 114% বেড়ে গেছে। সো এই বিষয়গুলো বুঝে টুঝে আপনারা কাজ করবেন, ভালো কিছু হবে, ঠিক আছে। তো এটা আমার কোন চ্যানেল, একসময় আপনাদেরকে দেখাবো। এখন চ্যানেল কোনটা এইগুলো দেখে আপনারা বিরক্ত না হয়ে নিজেদের কাজের প্রতি মনোযোগ দেন। ভাই সারাদিন ইউটিউব টিপসের ভিডিও দেখতেছেন, দেখেন, নিষেধ করতেছি না, তবে অবশ্যই চোখ কান খোলা রেখে চারিদিকটা মিলাই দেখবেন, ঠিক আছে। একটা ভিডিও ভাইরালের পিছনে কাজ করে ওয়াচ টাইম, অডিয়েন্স রিটেনশন যেটাকে বলে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, আর একটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রেট। এই দুইটা যদি ঠিক থাকে আপনার ভিডিওতে, তাহলে অটোমেটিক্যালি ইমপ্রেশনে যাবে, অটোমেটিক্যালি ভিউজ আসবে। ওয়াচ টাইম সাবস্ক্রাইবারের জন্য আপনার কান্নাকাটি করা লাগবে না। এই যে দেখেন ভাই, আপনারা অনেকে বলেন 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে হচ্ছে চ্যানেল মনিটাইজেশন করতে, অথচ দেখুন লাস্ট 28 দিন আমি অর্জন করে ফেলছি কত 24,600 প্লাস সাবস্ক্রাইবার, মানে 24,600, 24,500 সাবস্ক্রাইব অর্জন করেছি, 51,000-এর উপরে ঘন্টা ওয়াচ টাইম করেছি, ঠিক আছে। ওয়াচ টাইম কিন্তু অর্জন করেছি 1 মিলিয়ন ভিউজ। নিজের চোখে দেখেন, নিজের চোখে দেখেও যে চুপ করে আপনারা বসে থাকেন, একজন মানুষ আপনাদেরকে দেখাবে মোটিভেশন করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, এগুলো বুঝতে হবে আপনাকে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।